খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গয়ালের। ঈদুল আজহাকে সামনে রেখে জেলার কয়েকজন শৌখিন খামারে প্রস্তুতি নিচ্ছেন গরুর মতো দেখতে এই গবাদি প্রাণীটির বাজারজাতকরণে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক খামার থেকে 10টি গয়াল এনে গয়ালের বাণিজ্যিক খামার শুরু করেন খাগড়াছড়ির মানিছড়ির এক খামারি। ফলজ বাগানে আগাছা ও পাহাড়ে জন্মানো ঘাস কাজে লাগাতেই গয়াল চাষের উদ্যোগ নেন তিনি। গরুর মতো দেখা গেলেও বৈশিষ্ট্য ও ওজনে ভিন্নতার পাশাপাশি মানব দেহের জন্য স্বাস্থ্যসম্মত হওয়ায় গয়ালের চাহিদা রয়েছে। ইতোমধ্যেই 4টি গয়াল বিক্রি করেছেন তিনি। ঈদুল আজহার পর খামারের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও ভাবছেন এই খামারি। গয়াল যে প্রজাতির যে প্রাণী যেটা, এটা আসলে অনেকটা বিলুপ্ত প্রজাতির প্রাণী। এটা আমি যতটুকু জানি যে এটা প্রথমে বান্দরবান এলাকা বা রাঙামাটির কিছু কিছু এলাকায় এটার বিচরণ ছিল। ওই খামার থেকে আমি প্রথমে 10টা গয়াল দিয়ে আমি শুরু করি। তো এই গয়ালের একটা সুবিধা হলো যে এটাকে আপনার যে হাট বাজারের যে বাড়তি যে খাবারগুলি এগুলো খাওয়াইতে হয় না। আমাদের পার্বত্য অঞ্চলে যে ন্যাচারাল যে ঘাস আছে, বিশেষ করে আমার যে আমবাগানের নিচে যে আগাছাগুলো, এই আগাছাগুলো কেটে মানে আমি নষ্ট না করে এগুলোকে দিলেই ওরা খায়। তা আর পাশাপাশি আমি ওই যে যেটা ভুসি এবং লবণ, এর একটু লবণ একটু বেশি খায়, এর মধ্যে সীমাবদ্ধ। বাট আমি যদি গরু বা মহিষ অন্য যদি খামার করি তাহলে আমাকে হাট বাজার থেকে বিভিন্ন ধরনের নিম্নমানের খাবার, যেগুলো মাংসের জন্য ঝুঁকি, সরকারিভাবে যদি বিভিন্ন উৎসাহ উদ্দীপনা বা আমাকে যদি প্রেরণা দেয়, তাহলে আমার ইচ্ছা আছে যে আমি পার্বত্য অঞ্চলে, যেহেতু এটা একদম সুন্দর পরিবেশ, পাহাড়ে এই গয়াল চাষের একটা উপযোগী জায়গা, এখানে এটাকে আমরা সম্প্রসারণ করবো। গয়াল বিলুপ্ত প্রায় প্রাণী। বুনো পরিবেশে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে উঠতে অভ্যস্ত হলেও গৃহপালিত প্রাণীর মতো লালন পালন সম্ভব বলছেন খামারে নিয়োজিতরা। শুরুর দিকে পোষ মানতে কিছুটা বেগ পেতে হলেও ধীরে ধীরে গরুর মতো পালন করা যাচ্ছে। সবুজ ঘাস, লবণ পানির সাথে নিয়মিত খাবার হিসেবে চালের কুড়ার পাশাপাশি বাড়তি পরিচর্যা করতে হয়। খামারে কাজ করে কর্মসংস্থান হচ্ছে স্থানীয়দেরও। আমরা গয়ালগুলো মূলত আমরা ন্যাচারাল খাবার খাওয়াই। এখানে গাছপালা যেগুলো আছে এগুলো আপনার আমের গাছে, এগুলো আম বাগানের পাশাপাশি আমরা এখানে আম গাছের নিচে যেগুলো ঘাস হয় ওইগুলো দিয়ে মূলত আমরা এগুলো খাওয়া দাওয়া এগুলো, আর বাড়তি আমাদের কোনো হয় না, শুধু ন্যাচারাল খাবারগুলো আমরা খাওয়াই আর কি। পালন পালনে আপনার কোনো ঝামেলা নাই। আপনার এটা সারাদিন বাদে রাখা হয় এখানে মূলত, আর সাথে আপনার যেগুলো ঘাস খাওয়াইলে বাস এরা থাকে, আর পানির সাথে কিছু রাবিশ দিলে বাস এরা খুশি। আর ঘাস খাওয়াইয়া কিছু রাবিশ আর পানি দিই। তারপরে এখানে 10টা গয়াল আছে, এগুলা দেখাশোনা করে এর মাধ্যমে আমার জীবন জীবিকা নির্বাহ। বাড়তি খাবার দিতে হয় না, লালন পালনে কোনো ঝামেলা নেই। পাহাড়ে ঘাস তাদের খাওয়ানো হয়। গয়ালের খামারে কাজ করে আমাদের জীবিকা চলছে। বন্যপ্রাণী হিসেবে বিলুপ্ত হওয়ার পর গয়ালকে গৃহপালিত প্রাণী হিসেবে লালন পালন করা হচ্ছে। বাড়তি চাহিদার কারণে ভবিষ্যতে অনেক উদ্যোক্তা গয়াল লালন পালনে আগ্রহী হবে। এটা আগে মানে বন্যপ্রাণী হিসেবে ছিল, এটাকে এখন গৃহপালিত করা হয়েছে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানে বিশেষ করে এই গোয়ালটা বেশি পাওয়া যায়। তো ওখানে প্রচুর পরিমাণে হয় এবং এই গোয়াল আসলে খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই গোয়ালকে এখানে লালন পালন করে মানে আশা করি ভবিষ্যতে মানে এটা ছড়িয়ে পড়বে এবং অনেক উদ্যোক্তা, অনেক খামারি এই গোয়াল পালন করবে। কয়েক দশক আগেও পার্বত্য চট্টগ্রামের গহীন বনাঞ্চলে শতাধিক গয়াল দেখা গেলেও 2015 সালের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তথ্য মতে এই বন্য প্রাণীকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে গৃহপালিত প্রাণী হিসেবে গয়াল চাষ হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।